নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ যোজনার 20 নং কিস্তির তারিখ ঘোষণা। কবে দেওয়া হবে 20 নং কিস্তির টাকা? এবারে দারুণ খবর আসলো পিএম কিষাণ যোজনায়। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ যোজনার মাধ্যমে প্রতি বছর 3টি সমান কিস্তিতে 2000 টাকা করে পেয়ে আসছেন, সেই সমস্ত কৃষকদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এবার 2025 সালের 20 নং কিস্তির টাকা আপনারা পাবেন। অনেকের জন্য আবার কিন্তু খারাপ খবরও রয়েছে, অনেকেই কিন্তু টাকা পাবেন না। তাদের জন্য কি বলা হয়েছে সেটাও কিন্তু জানাবো। তার জন্য সরকারের তরফ থেকে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে। নতুন লিস্ট অনুযায়ী পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু দেওয়া হবে। তো 20 নং কিস্তির টাকা কবে দেবে সেই বিষয়ে আজকে আপনাদের তারিখ ঘোষণা করা হয়েছে। সেই বিষয়ে আপনাদের আজকে জানাতে চলেছি। চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বলেছে পিএম কিষাণ। কবে আসবে পিএম কিষাণ যোজনার টাকা? 20তম কিস্তির টাকা। এখন পর্যন্ত এই প্রকল্পের 19টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকেরা এখন 20তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। তো কবে দেবে কৃষকদের 20 নং কিস্তির টাকা সেই বিষয়ে আজকে জানাতে চলেছি। এই নিয়ে বিরাট আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা জানতে পারবেন কবে নাগাদ অ্যাকাউন্টে আপনারা প্রত্যেকবারের মতো 2000 টাকা করে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এবং বন্ধুরা, আপনাদের দেখাতে চলেছে এবারে নতুন লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে। তো কোন কোন কৃষকের এবার নতুন লিস্টের নাম রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। এখানে বলা হয়েছে, দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোজনা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে এই যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার। এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 6000 টাকা ক্রেডিট করা হয়। তারপর বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে কৃষকরা চাষবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারেন। তবে প্রতি বছর দেওয়া এই 6000 টাকার আর্থিক সহায়তা 3টি সমান কিস্তিতে প্রদান করা হয়। প্রতিটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠানো হয়। এখন পর্যন্ত এই প্রকল্পের 19টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকেরা এখনও 20তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। তারপর বলা হয়েছে কারা পাবে না 20তম কিস্তির টাকা। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের বলেছি যে অনেকেই কিন্তু এবারে 20তম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনার মাধ্যমে পাবেন না। তো তার জন্য কি করতে হবে দেখুন। বলা হয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে কেওয়াইসি না করা থাকলে মিলবে না যোজনার টাকা। এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না যোজনার সুবিধা। এছাড়া নাম নথিভুক্ত করার সময় ভুল তথ্য দিয়ে থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা। বর্তমানে দেশের কোটি কোটি গ্রাহকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন। ফলে কেওয়াইসি না করা থাকলে শীঘ্রই সেটি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের এখনও পর্যন্ত কেওয়াইসি না করা থাকে সেটা কিন্তু পিএম কিষাণ যোজনার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর না করলে আপনাদের কোনো রকম কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বা এই যোজনার মাধ্যমে টাকা কিন্তু দেওয়া হবে না। তারপরে বলা হয়েছে কবে মিলবে 20তম কিস্তির টাকা। পিএম কিষাণের 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল। ফেব্রুয়ারি থেকে 4 মাস হলে জুন মাস হয়। এর জেরে একাধিক মিডিয়া রিপোর্টস বলা হয়েছে জুন মাসে আসতে পারে 20তম কিস্তির টাকা। তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এরপর বলা হয়েছে এখন সবাই অপেক্ষা করে রয়েছে পিএম কিষাণ 20 নং কিস্তির জন্য। তবে গত 2024-25 অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ 17 নং কিস্তি 18ই জুন দিয়েছিল। এছাড়াও 2023-24 অর্থবর্ষে প্রথম কিস্তি জুন মাসে ঢুকেছিল। তাই আশা করা হচ্ছে 2025-26 অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ 20 নং কিস্তির 2000 টাকা জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে কৃষি দপ্তরের সূত্রের মারফত জানা যাচ্ছে এবার মে মাসেই টাকা দেওয়ার প্রসেস শুরু হবে এবং জুন মাসের 15 থেকে শুরু করে 25 তারিখের মধ্যে টাকা পাবে। অর্থাৎ 2000 টাকা করে পিএম কিষাণ যোজনার মাধ্যমে টাকা কিন্তু অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে জুন মাসের 15 তারিখ থেকে শুরু করে 25 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের যে কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তিতে নতুন লিস্ট দেখেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। অনেক কৃষকের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নতুন যদি লিস্ট আপনারা দেখতে চান তাহলে কিভাবে আপনারা দেখতে পাবেন সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আপনাদের একটি কাজ করতে হবে, আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে পিএম কিষাণ।
পিএম কিষাণ সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজে চলে আসবেন। আর একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট। আপনি এখানে দেখতে পাবেন ডান দিকে বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা লেখা আছে। এখানে আপনাকে সাধারণত ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই সরাসরি আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখবেন লেখা আছে বেনিফিশিয়ারি লিস্ট। এই লেখাটির নিচে দেখতে পাবেন অনেকগুলি অপশন রয়েছে, যেমন লেখা আছে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ। তো আপনার স্টেট আপনি সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট কি সেটিও লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ এগুলো ভালোভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন গেট রিপোর্ট নামে একটি অপশন আছে। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনাদের সামনে আপনাদের যে গ্রামের লিস্ট রয়েছে বা এলাকার লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের নাম লিস্টে রয়েছে কিনা। দেখে নেবেন, দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এবারে আপনারা 20 নম্বর কিস্তির টাকা পাবেন কি না। তো এই ছিল পিএম কিষাণ প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।